আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছে উত্তমের প্রশ্নবান। এই বাঁকুড়া জেলায় হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। জবাব চাইছে যেহেতু রাজ্যের ডিজিকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে কবে এই বাঁকুড়া জেলার বিভিন্ন থানার ওসিদেরকে সরানো হবে, যারা পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের ক্যাডার হিসাবে কাজ করেছেন? না হলে কি এই কমিশন স্বচ্ছভাবে ভোট করতে পারবে বাঁকুড়া জেলায়? বিষ্ণুপুর লোকসভায়, যেটি একটি সন্ত্রাস কবলিত এলাকা, জনগণ এই সমস্ত প্রশ্নের উত্তর চাইছে। এরপর আসছে একটি গুরুত্বপূর্ণ নিউজে। রয়েছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর কুয়াতলা মোড় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা জানেন যে লোকসভার নির্ঘণ্ট বেজে গেছে এবং সমস্ত রাজনৈতিক দলগুলি কিন্তু তাদের নিজেদের মতো করে প্রচার, দেয়াল লিখন এবং বাড়ি বাড়ি প্রচার এবং জনসভা কিন্তু শুরু করে দিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতুলপুর বিধানসভার যে মন্ডল 3 রয়েছে, সেই মন্ডল 3-র উদ্যোগে আজ এই সর্বপ্রথম সমস্ত রাজনৈতিক দলগুলির আগেই সর্বাগ্যে ঝাঁপিয়ে পড়েছেন এই বিজেপির মন্ডল 3-র কর্মকর্তা যারা রয়েছেন। তারা কিন্তু আমাদের মাননীয় সাংসদ, যিনি বর্তমানে সাংসদ রয়েছেন এবং দ্বিতীয়বারের জন্য যিনি প্রার্থী হয়েছেন, সেই মাননীয় সৌমিত্র খাঁ মহাশয়ের ভোট প্রচারের উদ্দেশ্যে দেয়াল লিখন শুরু করে দিয়েছেন। সেই ছবি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই কতুলপুর বিধানসভার মন্ডল 3-র যিনি সম্পাদক রয়েছেন এবং যুব মোর্চার সভাপতি রয়েছেন এবং অঞ্চল কনভেনার ওনারাও রয়েছেন, দেয়াল লিখন কিন্তু শুরু করেছেন। তারই লাইভ সম্প্রচার আমি সরাসরি তুলে ধরছি চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। আমি এখন চেষ্টা করব একটা প্রতিক্রিয়া নেওয়ার। এই দেয়াল লিখন ওনারা কেন আজ থেকেই শুরু করে দিলেন? আচ্ছা, এই যে আপনাদের দেয়াল লিখন, এই দেয়াল লিখন আজ থেকেই কি প্রথম শুরু হলো? না, আমরা দেয়াল লিখন প্রত্যেক জায়গায় করছিলাম, কিন্তু জয়পুরে দেখলাম যে এখানেতে যে শাসক দল আছে বা সিপিএম, যারা খুব বড় বড় ডায়লগ মারে, তাদের কেউ কোনোরকম কোনো দেয়াল লেখে না। আমরাই আজ থেকে শুরু করলাম জয়পুরেতে দেয়াল লেখন। এই দেয়াল লিখন যে আজকে শুরু করেছেন, এই দেয়াল লিখনকে কেন্দ্র করে কি কোনো সমস্যা তৈরি হচ্ছে? আরে এখানেতে কোনো সমস্যা হবে কি করে? এদের তো কোনো সংগঠনই নেই। আজকে তৃণমূলের বলতে পারেন এদের বুথ লেভেলের বুথ সভাপতি ছাড়া আর কোনো ব্যক্তি নেই। সংগঠন আছে একমাত্র বিজেপি, আর সিপিএম যে সংগঠন দেখায় সেটা হচ্ছে তৃণমূলের টাকায় তারা চলে। তৃণমূলের ভরসাতে, পুলিশের ভরসাতে তাদেরকে দেয়াল লেখন, তাদেরকে করতে। বিজেপির কর্মীরা, বিজেপির সমর্থকরা রাস্তায় দাঁড়িয়ে নিজেদের পকেটের পয়সা খরচা করে কিন্তু পার্টির হয়ে প্রচার করে। অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে যে যখনই এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে যে পঞ্চায়েত নির্বাচনে তো প্রার্থী দিতে দেওয়া হয়নি, দ্বিতীয়ত যখনই কোনো দেয়াল লেখন বা ফ্ল্যাগ ফেস্টুন বাঁধা হয়েছে, তখন পুলিশি অত্যাচার দেখা গেছে। কিন্তু এখন কি সেই ধরনের কোনো সমস্যা সম্মুখীন হচ্ছেন আপনারা? না, এখন আমাদের সেই ধরনের কোনো সমস্যা নেই। পুলিশ আজকে কিন্তু আমাদের প্রতি কোনো রকম বিরূপ মনোভাব এখনও পর্যন্ত দেখায়নি। ভবিষ্যতে কী করবে যদি দেখায়, তার আমাদের বিকল্প ব্যবস্থা আছে। আর আরেকটা ঘটনা হচ্ছে কি, আমাদের কিন্তু এখানেতে আমাদের জনপ্রিয় যে ছেলে যুব মোর্চার অসিনিত খাঁ, তার উদ্যোগে কিন্তু এই দেয়াল লেখনটা আজকে হচ্ছে। এই যে আপনারা দেয়াল লিখন করছেন, আপনাদের কর্মীদের মধ্যে একটা উৎসাহ দেখা যাচ্ছে। আপনারা মনে করেন যে সৌমিত্র খাঁ কি গতবারে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যে ভোটে জিতেছিলেন তার থেকে ডবল ভোটে জিতবে? আপনাকে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিধানসভা লোকসভা ভোটের পুরো রেজাল্টটা, কত ভোটে কীভাবে লিড আছে, প্রত্যেক পার্টির কাছে আছে, সরকারের কাছে আছে,
আমাদের কাছেও আছে। তো এবারেতে 16 অঞ্চল 5000 ভোটের লিড, আর পুরোপুরি জয়পুর ব্লক 20,000 ভোটের লিড। তাহলে আপনাদের দেয়ালি করে সমস্যা হবে না, কারণ হচ্ছে সাংগঠন দিন দল পুলিশ প্রশাসনকে নিয়ে চলে, এটা কেন্দ্রের ভোট। এখানে পুলিশ প্রশাসনের ভূমিকা বর্তমানে নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই দলদাস পুলিশ আমাদেরকে আটকাতে পারবে না। এটা পঞ্চায়েত নির্বাচন নয়, আমরা আমাদের জীবন দিয়ে আমরা কিন্তু আমাদের লড়াইটা করবো, এবং আমরা মোদিজি 405 যে স্লোগান সেটাকে আমরা সার্থক করবো। আর এখানে আমাদের মাননীয় আগের বারের যে সাংসদ অমিতাভ শাহ মহাশয় এবারে বিপুল ভোটে জয়ী হবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর কুয়োতলা মোড় রয়েছে, জয়পুর যে কুয়োতলা মোড় রয়েছে, সেই কুয়োতলা মোড়ে কিন্তু আমাদের যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, যেটি এই 2024-এর লোকসভা ভোটে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। কারণ একদিকে এখানে প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল, অন্যদিকে হয়েছেন আমাদের বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ মহাশয়। অর্থাৎ বলা যায় যে প্রাক্তন স্বামী স্ত্রী দুজনের মধ্যে কিন্তু লড়াই, সেই লড়াইয়ে দেখা যাচ্ছে সেই লড়াইকে সফল করে তোলার জন্য, সৌমিত্র খাঁকে ভোটে জিতিয়ে তোলার জন্যই কিন্তু আজ এই কতুলপুর বিধানসভার মণ্ডল যে 3 রয়েছে, সেই মণ্ডল 3 যারা বিজেপি কর্মী রয়েছেন তারা কিন্তু দেয়াল লিখন শুরু করে দিল। এই জয়পুরের মতো একটি জায়গা, যে জায়গাতে আপনারা দেখেছেন পূর্বে 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাস, তৃণমূলের সন্ত্রাস, চোর গুন্ডা তৃণমূলের সন্ত্রাস আপনারা দেখেছিলেন। যে সন্ত্রাসের প্রতিবাদ করেছিলেন সৌমিত্র খাঁ, সেই সৌমিত্র খাঁ মহাশয়ের যে ভোট প্রচার এবং তাকে জিতানোর লক্ষ্যে কিন্তু শুরু হয়ে গেল এই বিজেপি মণ্ডল 3 কতুলপুর বিধানসভার দেয়াল লিখন। তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। কোনো রকম ভয়কে উপেক্ষা, কোনো রকম ভয়কে, সমস্ত রকম ভয়কে উপেক্ষা করে কিন্তু ওনারা দেয়াল লিখনে নেমে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বুকে একেবারে টোটালি বল বেঁধে ওনারা কিন্তু দেয়াল লিখন শুরু করেছেন। অর্থাৎ সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে যে যুব মোর্চার সভাপতি যিনি রয়েছেন প্রসেনজিৎ খাঁ মহাশয়, উনি দেয়াল লিখছেন, উনি তুলি ধরেছেন। অর্থাৎ বলা যায় যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কিন্তু অনেকটাই আগিয়ে এই প্রচারের দিক থেকে বা সমস্ত দিক থেকে কিন্তু বিজেপি। ভিতরে হয়তো অনেকে মনে করেন যে হয়তো তৃণমূল এখানে শক্তিশালী, কিন্তু তৃণমূলকেও ছাড়িয়ে গেল। দেখতে পাচ্ছেন প্রপার জয়পুর যেটি গুরুত্বপূর্ণ জায়গা, সেই কুয়োতলা মোড়, সেখানে কিন্তু শুরু হয়ে গেল দেয়াল লিখন। অর্থাৎ বলা যায় যে বিজেপি কর্মীদের মধ্যে কিন্তু একটা পুরোপুরি উন্মাদনা তৈরি হয়ে গেছে। সেই ছবি তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি T23 নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। সে লাইভ সম্প্রচার সরাসরি আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর মণ্ডল 3 কতুলপুর বিধানসভার অন্তর্গত এবং বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত এই যে জয়পুর ব্লক, যেটি একটি সন্ত্রাস কবলিত অঞ্চল ছিল 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন, সেই পরিবেশ কিন্তু আর নেই। এখন কিন্তু বিজেপি কর্মীরা বুকে বল বেঁধে সমস্ত রকম তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের চোর ছাঁচরদের গুন্ডা বাহিনীদের রক্তচক্ষু
এবং পুলিশের যে রক্তচক্ষু তা উপেক্ষা করে কিন্তু দেয়াল লিখনে নেমে গেছেন। দেখতে পাচ্ছেন যে মোদিজি জিন্দাবাদ, সৌমিত্র খান জিন্দাবাদ, এইবার 400 পার, এইবার 400 পার। জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, জয় শ্রীরাম। আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বলা যায় যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লক অর্থাৎ যে মন্ডল তিনি কতুলপুর বিধানসভার অন্তর্গত এবং বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত যে জয়পুর ব্লক মন্ডল 3 আগিয়ে গেল সমস্ত রাজনৈতিক দলকে ছাড়িয়ে দেয়াল লিখনে এই বিজেপি। তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোথায় কোনটা ধরবো? এদিকে মোবাইলটা বের করো।